আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ট্রিক সলভিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করবেন। তো ইতিমধ্যে আমি অনেক ভিডিও ইউটিউবে দিয়েছি, তারপরেও যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরুতে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটির মূল টপিকে যাওয়া যাক। তো ফুল ব্ল্যাঙ্ক আইডির জন্য আপনার কি প্রয়োজন? আপনার কোনো কিছু প্রয়োজন নাই, শুধু একটি মাত্র আইডি হলেই হবে। অথবা যদি আপনি কার্ড দিয়ে করতে চান, এক কথা যদি ডিজেবল হয়ে গেলে ব্যাক করতে চান, সেই ক্ষেত্রে আপনি কার্ড দিয়ে করবেন। যদি আইডির প্রতি মায়া না থাকে সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে করতে পারেন। তো আমার আইডির প্রতি অনেক মায়া আছে, এর লাগে আমি কার্ড দিয়ে তৈরি করব। সো আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, একটা ফেসবুক আইডি নিয়ে নেবেন। আমি একটা ফেসবুক আইডি অলরেডি নিয়ে নিয়েছি, 2016 সালের আইডি। তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই যে দেখেন 2016 সালের জানুয়ারি মাসের আইডি, লিটন এসকে এই আইডিটা আমি নিয়ে নিয়েছি, ফুল ব্ল্যাঙ্ক আইডি বানাবো। তো এটার জন্য আমাকে কি করতে হবে, একটি কার্ড নিতে হবে, দেন কার্ডের সাথে সব কিছু আইডির মিল করতে হবে। সো আমি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে চলে যাওয়ার পরে আমি নামটি কার্ডের সাথে মিল করে নেব। তো এই কার্ড দিয়ে আমি ফুল ব্ল্যাঙ্ক আইডি বানাবো। দেখেন, মেহেদি হাসান ইমাম। তো অল রান হয়ে গেছে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড, তো আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের বার্থডে চেঞ্জ করতে হবে। তো বার্থডেটি আমি চেঞ্জ করে নিচ্ছি। বার্থডে চেঞ্জ না করলে হবে, কিন্তু কার্ডের সাথে মিল রাখলে পরবর্তীতে কোনো লক বা ডিজেবল কার্ড লক হলে এই কার্ড সাবমিট দিয়ে কিন্তু আমরা ব্যাক করতে পারবো খুব সহজেই। এই জন্য কার্ডের সাথে ডেট অফ বার্থডে মিল রাখা ভালো। তো অল ডান, আমরা কার্ডের সাথে সব কিছু মিল করে নিয়েছি, নাম এবং বার্থডে। তো এখন আমাদের যা করতে হবে, আমাদের সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে চলে যাওয়ার পার্সোনাল ইনফরমেশন, তারপর নামের মধ্যে চলে যেতে হবে। তারপর এখানে দেখেন লার্ন মোর, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন নিচে ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্ট এ নাম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম। তো এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনি আপনার আইডিটার নাম লিখবেন। তো ফার্স্টের অক্ষরটি ছোট হাতে দিবেন, দেন সবগুলো বড় হাতে দিবেন। এইভাবে করলে নাম আপডেট তাড়াতাড়ি হয়। তারপর M.M.M.SEXY এটা দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি স্লিপিং মিস্টেক অথবা লিগেল নাম চেঞ্জ, আমি লিগেল নাম চেঞ্জ দিচ্ছি। তারপর চুজ ফাইল থেকে আপনি কার্ডটি দিয়ে দেবেন। তো কার্ডটি দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। অবশ্যই আইডির মধ্যে কিন্তু জিমেল অ্যাড থাকা লাগবে, জিমেল ছাড়া কিন্তু সম্ভব না, কারণ জিমেলে রিভিউ যাবে। জিমেলে রিভিউ দেখে আমাদের সব কিছু করতে হবে, ঠিক আছে? এর জন্য আমাদের জিমেলে আইডি, জিমেল অ্যাড থাকতে হবে মাস্ট। নাম্বার অ্যাড না থাকলে হবে, কিন্তু আমার আইডিতে কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু অ্যাড নাই, এই যে দেখতে পাচ্ছেন শুধু জিমেল আছে। তো আমাদের নাম সাবমিট হয়ে গেছে, দেন আমরা এখান থেকে এবার লগ আউট করে দেব। যতক্ষণ পর্যন্ত আমাদের জিমেলে রিভিউ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আইডিতে ঢুকবো না, ঠিক আছে? লগ আউট করে রেখে দেবো। যখন আমাদের জিমেলে রিভিউ আসবে তখন আমরা আইডিটি লগ ইন করবো, ঠিক আছে? ভিডিওটি স্কিপ করলাম। রিভিউ আসা মাত্র আমি আবারও ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, আমাদের কিন্তু নাম আপডেট রিভিউ চলে আসছে, এই যে দেখেন 2 মিনিট আগে চলে আসছে নাম আপডেট। তো এখন আমরা ফেসবুক আইডিতে যাব। এই যে দেখেন মেহেদি হাসান ইমাম M.M.M হয়ে গেছে। তো আমরা এখান থেকে এবার লগ ইন করবো। তো লগ ইনে চাপ দেওয়ার পরে দেখবেন যে কনফার্ম ইউর আইডেন্টি, ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যদি আপডেট নামে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামের পাশে M.M.M হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে ডোন্ট আপডেটে ক্লিক করতে হবে। ডোন্ট আপডেটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সুইচ ফাইল থেকে আপনি যে কার্ড দিয়ে করতেছেন সেই কার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার পরে একটি স্যাম্পল লাগবে, সেই স্যাম্পলটি আমার ডেসক্রিপশন বক্সে থাকে যাবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এই যে 2টা ব্র্যাকেটের মাঝখানে যতটুকু আছে এতটুকু শুধু কপি করবেন।
তো কপি করার পরে ফার্স্টের ঘরে 3 বার দিবেন পেস্ট করে। তো তারপর এখান থেকে কার্ডের নামটি সুন্দরভাবে লিখবেন যেভাবে কার্ডে আছে। তো লেখার পরে তারপর এখান থেকে 2 বার পেস্ট করে দিবেন স্যাম্পলটি, ঠিক আছে। উপরের ঘরে 3 বার, নিচের ঘরে কার্ডের নাম দেওয়ার পর কোনো রকম স্পেস ছাড়া 2 বার, একটাই স্যাম্পল, ঠিক আছে। তো তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে লগ আউট করে দেবেন। পরবর্তী রিভিউ না আসা পর্যন্ত কিন্তু আইডিতে ঢুকবেন না, ঠিক আছে। তো আপনাদের বলি আপনারা স্যাম্পল কিভাবে কপি করবেন আমি দেখাচ্ছি ভাই। যেই ভিডিওটির ডিসক্রিপশন বক্স থেকে স্যাম্পল কিংবা যে কোনো কিছু কপি করবেন সেই ভিডিওটির সর্বপ্রথম আপনি লিঙ্ক নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিঙ্ক নেওয়ার পরে এখান থেকে দেখেন শেয়ারের অপশন আছে, শেয়ার ক্লিক করার পরে লিঙ্ক কপি করে নেবেন। এই যে দেখেন আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে, রিভিউ চলে আসছে। আমি আপনাদেরকে আগে এটা দেখাই। তো তারপরে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে নিউ ট্যাব ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনি যে লিঙ্কটি নিয়ে আসলেন ইউটিউব থেকে সেই লিঙ্কটি এখান থেকে পেস্ট করে দেবেন। তো লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে ব্ল্যাঙ্ক স্যাম্পল আছে, এখান থেকে চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু এই যে দেখেন খুব সুন্দরভাবে কপি করে নিতে পারবেন। এটা কপি করে নিয়ে নোটবুকে সেভ করে রাখবেন, তাহলে আর কোনো সময় ঝামেলা হবে না। তো যাই হোক, আমার রিভিউ চলে আসছে, আমি আপনাদেরকে ব্ল্যাঙ্ক আইডিটি বানিয়ে দিয়ে দেখাই। তো আবারও চলে গেলাম আমি ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পরে এই যে দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর আমি ক্লিক করলাম, তারপর এখান থেকে পাসওয়ার্ড দিই। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এবার আপডেট নামে ক্লিক করবেন, ঠিক আছে, আপডেট নাম। তো তারপর গো টু নিউজ ফিডে ক্লিক করবেন। তো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে নাম ছাড়া আইডি হয়ে গেছে, ঠিক আছে, কোনো রকম নাম নেই। তো আমাদের আইডিটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টসও করবেন লাইকের সাথে সাথে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।